আজ যেহেতু রবিবার, একেবারে অন্য টপিক নিয়ে আমরা একটু আলোচনা বা আড্ডা দিই। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করেছেন যে মাস্টারের ছেলে মাস্টার হয়, ডাক্তারের ছেলে বা মেয়ে ডাক্তার হয়। মানে তার বাবা বা মা যে প্রফেশনে থাকে, ছেলেমেয়েরা বেশিরভাগ সেই প্রফেশনে যায়। কখনো কি ভেবে দেখেছেন কেন? ব্যতিক্রম অবশ্যই আছে, আমি ব্যতিক্রম নিয়ে কথা বলছি না। না, এর এটা প্রধান কারণ আমার যা মনে হয়, নেপোলিয়ান হিল, বিখ্যাত মনস্তাত্ত্বিকবিদ, উনি ওনার বিখ্যাত উক্তি, মানুষ যা কল্পনা করে তা যদি মানুষ বিশ্বাস করে, মানুষ তা অর্জন করে। তা এই বিলিফ সিস্টেমটা, আগে কল্পনা, তারপর বিলিফ সিস্টেমটা শিশুদের অনেক বেশি স্ট্রং হয়। ধরুন, মানুষের এই যে চারটে মাইন্ড আছে, কনসাস মাইন্ড, তারপর সাবকনসাস মাইন্ড, তারপরে সুপার কনসাস মাইন্ড, কসমিক মাইন্ড। আমরা কনসাস এবং সাবকনসাস মাইন্ড নিয়ে আজকের আলোচনাটা করি, তাহলে কিছুটা মনে হয় আমরা বুঝতে পারবো যে কেন ডাক্তারের ছেলে ডাক্তার, মাস্টারের ছেলে মাস্টার এসব হয়। তা এই সাবকনসাস মাইন্ড, মানুষের সাবকনসাস মাইন্ড সারা দিনে প্রায় 60,000 থেকে 70,000 চিন্তা করে। আমরা যারা প্রাপ্তবয়স্ক বা পূর্ণাঙ্গ মানুষ, আমরা বেশিরভাগটা নেগেটিভ চিন্তা করি। যেন রবার্ট টি কিওসাকি তার রিচ ড্যাড পোর ড্যাড বইতে, তা ওখানে মানে দুটো মাইন্ডসেটের কথা বলেছেন, একটা হচ্ছে রিচ মাইন্ডসেট, একটা পোর মাইন্ডসেট। তা রিচ মাইন্ডসেট মানে অর্থশীল মাইন্ডসেট, এরকম ব্যাপারটা নেই, উন্নত মাইন্ডসেট। আর পোর মাইন্ডসেট মানে অনুন্নত মাইন্ডসেট। পুরোটাই মাইন্ডসেটের উপরে। যারা অর্থশীল তারা কিন্তু যা চিন্তা করে, আর যারা অর্থ নেই বা গরিব দরিদ্র তারাও একই চিন্তা করে। শুধু অর্থশীলরা তাদের চিন্তাভাবনাটা বা কাজটাকে একটু অন্য রকমভাবে করে। তাই ওই সব নিয়ে পরে আলোচনা করব। আমি যে কথাটাই ছিলাম, তা সেটা হচ্ছে যে এই মাইন্ডসেট, এই যে শিশুদের কল্পনা কল্পনা করতে করতে ওরা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে, বা যেহেতু বাবা বা মা একটা শিশুর কাছে আদর্শ, তাই তারা কল্পনা করে ফেলে তারা ওটাই হবে। ডাক্তারের ছেলে বা ডাক্তারের মেয়ে, সে কল্পনা করে ফেলে আমি বাবার মতন ডাক্তার হব বা মায়ের মতন প্রফেসর হব। এভাবে কল্পনা করে ফেলে ও বিশ্বাসটা, ওর বিলিফ সিস্টেমটা খুবই, কারণ ওর সাবকনসিয়াস মাইন্ড ও অত বেশি করে মানে নেগেটিভ ভাবনা ভাবে না, ও বিশ্বাস করে ফেলে। আর এই বিশ্বাস করার ফলে ও ধীরে ধীরে কিন্তু ওই ডাক্তারের মেয়ে ডাক্তার হয়ে গেল, এই ঘটনাটা। তাই আমাদের সবার আগে নিজেদের এই যে সাবকনসিয়াস মাইন্ডে প্রতিদিন 60,000 বা 70,000 যে চিন্তাভাবনা তৈরি হচ্ছে, এই 70,000 চিন্তাভাবনার মধ্যে 99% চিন্তা নেগেটিভ চিন্তা। এই নেগেটিভ চিন্তাটাকে পজিটিভ চিন্তায় কনভার্ট করতে হবে। আমরা সারাক্ষণ যদি একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকি, তাহলে দেখা যাবে যে আমরাও মাইন্ডসেট করে ফেলবো বা বিশ্বাস করে ফেলবো। তা এইভাবে আমরা কিন্তু এগিয়ে চলতে পারি। তাহলে শিশুদের সামনে প্রদর্শিত করতে হবে আপনি একজন আদর্শ মানুষ, বিশেষ করে বাবা মাকে, কারণ সবথেকে বেশি টাইম শিশুরা বাবা মায়ের কাছে থাকে। তা এই আদর্শ মানুষ বা আপনি যে প্রফেশনে শিশুটাকে নিয়ে যেতে চান বা যেভাবে দেখতে চাইছেন, আপনি যদি সেই কাজগুলো ধীরে ধীরে করেন, শিশুর সাবকনশাস মাইন্ডে আস্তে আস্তে বিলিফ সিস্টেমটা স্ট্রং হবে বা বিশ্বাসটা ওরা খুব তাড়াতাড়ি করতে পারে, যে কারণে দেখবেন ওরা ওটাই হবে। একটু খেয়াল করে দেখলে দেখবেন আমরা বিশ্বাস করতে গেলে অনেকবার সেটাকে ওই নিজেদের মধ্যে কন্ট্রাডিকশন করি, যে এটা মনে হয় এটা হওয়া উচিত নয়, শিশুরা তা করে না। যদি একটি প্রাপ্তবয়স্ক মানুষকে একটি নতুন ভাষা শিখতে পাঠানো হয়, একসঙ্গে যদি একটি শিশুকে পাঠানো হয়, দেখবেন শিশুটা আগে ভাষাটা শিখে যায়। তার প্রধান কারণ হচ্ছে ওই বিলিফ সিস্টেম, ওই বিশ্বাস। কারণ শিশুরা খুব তাড়াতাড়ি
বিশ্বাস করে, তার মানে সাবকনসিয়াস মাইন্ডে সেই বিশ্বাসটা তৈরি হয়ে যায়, তাই সে খুব তাড়াতাড়ি শিখে ফেলে। অতএব আজকের থেকে আসুন আমরা বাবা মারা, কারণ শিশুদের কাছে সব থেকে আদর্শ দুই মানুষ বাবা মারা, আমরা কিন্তু সেই আচরণ করি শিশুদের সঙ্গে যেটা আমি শিশুকে পরবর্তীকালে যে রূপে দেখতে চাই।